দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছে সেখানে। জাহাঙ্গীর, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কারোর সাথে কি আপনার কথা হয়েছে? আসলে কি বলছেন তারা? বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি এবং বিএনপির পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে এই যে ভূমিধস বিজয় বিএনপির এসেছে গত 17 বছরের লড়াই সংগ্রাম আন্দোলনের পর, নেতাকর্মীরা নির্যাতিত হবার পর জনগণ যে বিএনপির পক্ষে যে রায় দিয়েছে এটা ঐতিহাসিক রায় এবং এই রায়ের ফলে বিএনপি আগামীতে কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করতে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে বিএনপির পরিচালনা কমিটির যে সকালে যে সংবাদ সম্মেলন ছিল সেটি স্থগিত করা হয়েছে এবং বলা হয়েছে পরে যে কোনো সময় সংবাদ সম্মেলন হবে। আর কিছুক্ষণ আগে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে নেভি হেডকোয়ার্টারের যে মসজিদ রয়েছে সেই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেছেন এবং জুমার নামাজের পরে তিনি গুলশান কার্যালয়ে তিনি এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি কার্যালয়ে এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় আছে এবং নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের শোভাযাত্রা, মিছিল, বিজয় মিছিল এগুলো নিষেধ করা আছে, কিন্তু সেটি তারা করছেন না। বাট দীর্ঘ 17 বছর পর যেহেতু এই বড় একটা বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টোরি, সেটিকে তারা নীরবে উদযাপন করছেন। নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসছেন, তারেক রহমানকে এক নজর দেখা পাবার আশায় তারা সেখানে আছেন এবং তারা যেটা বলছেন যে তারেক রহমান বিরল সম্মানের অধিকারী হয়েছেন, যার পিতা ছিলেন একজন রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মাতা ছিলেন প্রধানমন্ত্রী এবং নিজে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই তিনি এমপি হয়েছেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো এই ধরনের ব্যক্তিত্ব বা এই ধরনের সম্মান আসলে বিশ্বে বিরলই বলা চলে। নেতাকর্মীরা বলছেন যে এই যে জনগণ যেই বিএনপিকে যে বিজয়ী করেছে, এখন বিএনপির দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। তারেক রহমান যে নির্বাচনে যেসব প্রকল্পের কথা বলেছেন, তার যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনাগুলি আগামী দিনে সরকার গঠনের পর তিনি বাস্তবায়নের শুরু করবেন এবং জনগণ তারা উপকৃত হবে এবং তারেক রহমানের হাত ধরেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়নের পথে যাত্রা শুরু করবে। নেতাকর্মী এমনটাই আশা করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া গত 17 বছর যে লড়াই সংগ্রাম করেছেন, জেলখানায় তিনি নির্যাতিত হয়েছেন, তাকে বিনা চিকিৎসা তাকে 2টি বছর রাখা হয়েছে। তো বেগম জিয়ার যে ত্যাগ, যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে আজকের যে বিজয় অর্জিত হয়েছে বিএনপির, তারা সদ্য চিত্তে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও একই সাথে তারা স্মরণ করছেন এবং আগামী দিনে তারেক রহমানের হাত ধরেই দেশ এগিয়ে যাবে, গণতন্ত্রের স্থায়ী শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটাই তারা বলছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়েছেন, তিনি ঢাকায় এসে পৌঁছবেন 3টার দিকে। এরপর তিনি নেতারা বলছেন আমাদেরকে যে তিনি গুলশান কার্যালয়ে আসবেন এবং চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং যারা অন্যান্য ঢাকার মধ্যে যারা স্থায়ী কমিটির সদস্যরা আছেন বা সিনিয়র নেতারা আছেন তারাও আসবেন। আজকে হয়তো আগামী যে কয়েকদিনের মধ্যে যে শপথ কিংবা সরকার গঠন হতে পারে সেসব বিষয়ে বিএনপির করণীয় ঠিক করতে বৈঠক হতে পারে বলে নেতারা আমাদেরকে জানিয়েছেন, যদিও এটি এখনো পর্যন্ত বিএনপির মিডিয়া সেল বা থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে এটা নেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে যত মানুষ দেখেছিলাম তার চেয়ে অনেক সময় যতই গড়াচ্ছে, তারেক রহমান আসার পর নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান করছেন তাদের প্রিয় নেতাকে একবারে দেখার জন্য। হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। তো তারেক রহমান অবস্থান করছেন এবং সেখানে বিদেশি কয়েকজনকেও আমরা দেখলাম, ডেলিগেট যারা পর্যবেক্ষক তারাও এসেছেন। তো সব মিলে এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ।